আমি বিয়ে করতেছি, ছেলের মুদির দোকান আছে। এসব বলার জন্য ডাকছো তুমি আমাকে? না, তুমি না আমাকে বলতা বিয়ে করে ফেলো, বিয়ে করে ফেলো। করতেছি আমি বিয়ে, তুমি আসলে আমি খুশি হব। দাওয়াত দেওয়ার জন্য ডাকছো এখানে, তাই তো? একটা কথা জিজ্ঞেস করবো, সত্যি কথা বলবা? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো? বাসি নাই। একটা শেষ কথা বলবো, বললাম তো বিয়ে করতে বলবো না। তুমি খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, চাচা চাচির সাথে রাগ করে থেকো না, সিগারেটটা খাওয়া কমাই দিও, ওষুধ ঠিক মতো খেও, ডাক্তারটা দেখাও। এই জন্য তুমি আমার হইলা না, তোমার জন্য আমারই হইও। মা, মা, কি হয়েছে রে? এত রাতে তো ছেলে লাগেন রে। ঢাকায় একটা ফটো ফেস্টিভ্যালে আমার ছবি সিলেক্টেড হয়েছে, টপ 3-তে আছি বাবা। জিততে পারলে 5 লাখ টাকা দিব। তোমার জমিও বেচতে হইব না, আমাদের যত দুঃখ কষ্ট আছে সব মিটে যাইব। কস কি তোর এই বাঙ্গা কম্পিউটারে তোর 5 লাখ টাকা দিব? কই থেকে দিব? হ্যাঁ মা, আমার নাম হয়েছে টপ 3-তে। দেখো দেখো, এই যে আমার নাম। এই তুই কি আমার উজবুক মনে করছস? ইয়া বলতে বল কথা কস। তোর এই ভাঙ্গা ক্যামেরা আর ভাঙ্গা কম্পিউটার দিয়ে তুই 5 লাখ টাকা ইনকাম করবি, হইলো? হ্যাঁ বাবা, এর থেকে আরো বড় বড় পুরস্কার আছে। এটা তো ছোট ফেস্টিভ্যাল, আর অনেক বড় বড় ফেস্টিভ্যাল আছে। অনেক রাইট হয়েছে, যা ঘুমাইতে যা। মিতু ফোন দিয়ে বললো তোমার ছবি নাকি ফেস্টিভ্যালে নমিনেশন পাইছে, ঢাকা যাওয়ার জন্য টাকা লাগবে। আমি কত বেহায়া তাই না? এত কিছুর পরও বারবার তোমার কাছে ফিরে আসি। তোমার জন্য অনেক দোয়া, তোমার জীবন সুন্দর হোক। রাখো। কম্পিটিশন আমি জিততাম, ওই টাকা দিয়ে চিকিৎসাও করামু, তোমার বিয়াও করবো। তুমি সবসময় কইতা না আমার দিয়া জীবনে কিচ্ছু হইব না। এই দাও বাবা, আমার প্রথম উপার্জনের টাকা। বাবা নাও। টাকা? তুই টাকা পেলি কোথায়? আরে সেদিন তোমাদেরকে দেখাইলাম না আমি যে নমিনেশন পাইছি, তোমরা তো কেউ পাত্তা দিলা না। আমি প্রথম পুরস্কার পাইছি বাবা, এটা পুরস্কারের টাকা। এত টাকা তুই কই পেলি? পুরস্কারের টাকা বাবা। তুই কি টাকা চুরি করছিস? চুরি করছি মানে কি বলতেছো বাবা? এটা আমি কম্পিটিশন জিতা পাইছি। এটা এই 2 দিন তুই কোথায় ছিলি? ঢাকায় ছিলাম। আর কুদ্দুসের দোকানে যে চুরি দিছে, এই চুরি কি তুই করছিস? মা কি করতেছে? আমি চুরি করবো কেন বাবা? তুমি এগুলো কি কইতেছো? তোর মা আমাকে কি বুঝাবে রে? বাবা, তুই আমার ছেলে হয়ে- বাবা ছাড়ো, আমি চুরি করি নাই বাবা। তুই কি করতে পারলি? এই, আমি চুরি করি নাই বাবা। বাবা রে, এই বাবা! রোগী ক্যান্সারের লাস্ট স্টেজ ছিল, এগুলো সাথে তবে তো পেয়েছি। সরি, আমরা অনেক চেষ্টা করেও তোমাকে বাঁচাতে পারিনি। আমি যেদিন জানতে পারলাম আমি ক্যান্সারের লাস্ট স্টেজে আছি, সেদিন থেকে আমার পকেটে আমি 2টা চিঠি নিয়ে ঘুরি। আমি কোনোদিনই ভালো সন্তান হতে পারি নাই, ভালো ভাই হইতে পারি নাই, ভালো মানুষ হইতে পারি নাই। আমি তোমার অনেক অন্ন ধ্বংস করছি, এখন থেকে আর করবো না। তুমি আমাকে বলতে তোমার বাড়ি থেকে বেরিয়ে যেতে, তুমি যখন আমার চিঠি পেয়েছো তখন আর আমি এই পৃথিবীতে নাই বাবা। ব্যাংকে তোমার নামে টাকাগুলো রেখে গেছি। না, তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না মা। তোমার এই কুলাঙ্গার ছেলেকে মাফ করে দিও। আমি যে তোমার এত ছবি তুলতাম কেন জানো? তুমিই ছিলে আমার ছবির সাবজেক্ট। এই ছবিটার জন্য আমি পুরস্কার পাইছি, সেই ছবিটা তোমাকে দিয়ে গেল। তোর মতো ভালো আমাকে কেউই ভালোবাসতে পারবে না রে। এই জন্মে খোদা আমাদেরকে না মিলালেও পরের জন্মে তোর ভালোবাসার টানে হলো খোদা আমাদেরকে এক করবেন। পরের জন্মে আমরা নীল তিমি হয়ে জন্মাবো, একসাথে 100 বছর বাঁচবো। কেউ কারো আগে মারা গেলে স্বেচ্ছায় সমুদ্রের তীরে গিয়ে দেহ ত্যাগ করবো। ইতি তোর আবিদ। पूछा हमसे बिछड़े या